নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সুন্দরবন। পুরো 3 দিনের ভিডিও আপনাদেরকে পুরো ভিডিওগুলো দেখবেন। সকালে টিফিন দিয়ে দিয়েছে, লুচি, মিষ্টি, আলুর দম। টিফিন খাচ্ছি আমরা, খেয়ে আমরা এবার ঘুরতে বেরোবো। তো আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা একটু নিচে এসেছিলাম। নিচে একটু বসার, একটু রেস্ট নেওয়ার জায়গা আছে, আপনারা চাইলে শুয়েও থাকতে পারেন খানিকক্ষণ। তো আমরা কিছুক্ষণের জন্য নিচে এসেছিলাম রেস্ট নিতে, তারপরে আবার উপরে চলে যাচ্ছিলাম। উপরে কিছু স্ন্যাক্স দেওয়া হচ্ছিলো, সেই জন্য আমাদের ডেকেছিল, তাই আমরা উপরে চলে গেছিলাম। এই যে এখানে দিয়ে দিয়েছে আমুদি মাছের পকোড়া। আমরা এখন এই আমুদি মাছের পকোড়াটা খেয়ে নিচ্ছি। দারুণ টেস্টি। বোটে বসে বসে এই আমুদি মাছ খাওয়ার যে কি মজা, আর এরকম যদি গঙ্গার পাড়ে হয়। সব যাত্রীরা এখন চা পকোড়া খেতে ব্যস্ত, সবাই খাচ্ছে ওইদিকে। আমুদি মাছের পকোড়া খেতে খেতে হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টি নেমে যায়। অনেকটা জোরেই বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য অনেকেই নিচে চলে গেছে। আমরা কয়েকজনই ওপরে বসেছিলাম। দুপাশই যেহেতু খোলা, সেই জন্য বৃষ্টিতে অনেকেই ভিজে যাচ্ছিল, তাই নিচে চলে গেছে। আর আমরা সাইট সিন এরকম বৃষ্টিটা দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম। আপনারা সবাই শুনে থাকবেন, বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আমরা সেই দিকেই যাচ্ছিলাম। তো আমাদের সেখানে নামানো হবে। তো আমরা নেমে পুরো জায়গাটা ঘুরে দেখব এবং তার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো। গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, সাথে বৃষ্টি, অনেক সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। দেখুন কত সুন্দর জায়গা। তো আমরা এই যে বেকন বাংলোতে পৌঁছে গেছি। জায়গাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর। তখনকার দিনের কাঠের তৈরি বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি কাঠের বাড়ি। বাড়িটির ভিতরে বিশেষ কিছুই নেই, শুধু বাড়িটিই রয়েছে। কিছু কিছু জায়গায় ভেঙেও গেছে, কিন্তু তারপরেও খুব সুন্দর জায়গাটা, সাধারণের মধ্যে খুবই সুন্দর জায়গা। কত সুন্দর জায়গা দেখলেন, সব ঘুরে ঘুরে কত সিনারি, কত রবীন্দ্রনাথের স্মৃতি। জায়গাটা দারুণ লাগছে। এখানেও বৃষ্টি পড়ছিল খুব, তাও আমরা বৃষ্টির মধ্যে নেমে প্রত্যেকেই খুব সুন্দরভাবে জায়গাটি ঘুরে ঘুরে দেখেছি। আর এখন আমরা চলে যাচ্ছি লঞ্চের দিকে, লঞ্চে উঠব। আমরা এই যে লঞ্চের কাছে চলে এসেছি। আমরা একা নই, এখানে আরও অনেক লঞ্চ আছে। আমাদের সাথে সাথে আরও অনেক লঞ্চই এখানে এসছে। বৃষ্টির মধ্যে তারাও সবাই নেমে নেমে গিয়ে ঘুরে ঘুরে দেখছিল জায়গাটা। তো আমরা লঞ্চে উঠেই আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে, লেবু, সাদা ভাত, সাথে ডাল। এখানকার প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল খেতে, সবকটা রান্নাই সবার খুব পছন্দ হয়েছিল। তো প্রথমে ডাল আর আলু ভাজা দিয়ে দিয়েছিল। তো তারপরে দিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই কচুর শাকটা আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে গিয়েছিলাম, সেই বেকন বাংলোর থেকে নিয়ে আসা কচুর শাক, সেটাই রান্না করা হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে। তো তারপরে দিয়ে দিয়েছিল ইলিশ ভাপা। মাছটা খুবই দারুণ খেতে ছিল, খুবই ভালো খেতে ছিল। ওনাদের প্রত্যেকটা রান্না সবার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্না। প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছিল। আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর ঘোরাও হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছিল একটা করে ফল, পেয়ারা দিয়েছিল একটা করে। তো সেটা খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে দেখছিলাম পুরো গঙ্গাটা, অনেক বড়, বিশাল বড় গঙ্গা। তো আশেপাশে অন্য কোনো লঞ্চ ছিল না, শুধু আমরাই তখন যাচ্ছিলাম। আমরা তখন সামনে একটাই লঞ্চ ছিল শুধু, আর কোনো বাকি লঞ্চ ছিল না, পুরো খোলা জায়গাটা ছিল। আমরা তারপরে হোটেলের দিকে চলে এসেছিলাম। আস্তে আস্তে আমরা এই যে এখন হোটেলের দিকে ঢুকে যাচ্ছি। হোটেলটা খুবই সুন্দর,
দারুণ, পুরো সবুজ। আর হোটেলটার ভিতরে পুরো ফুল গাছ, হোটেলটার ভিতরে পুরোই ফুল গাছ দিয়ে ভর্তি। খুব সুন্দর হোটেলটার ভিতরটা, শুধুই ফুল গাছ। দেখুন হোটেলটার ভিতরে প্রথমে ঢুকতেই একটা ফুল গাছ দেখলাম। ওই একটা ফুল গাছেই শুধু ফুল হয়েছিল। এই ফুলটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি দেখা যায়, আমার তো খুবই ভালো লাগে ফুল গাছটা আর ফুলটাও। তো এখানে আর বাকি কোনো গাছে বিশেষ ফুল ছিল না, আরও একটি গাছে ফুল ছিল। আর এখানে দুটো পুকুর আছে, একটা আমাদের এই যে পাশেই দেখতে পেলেন, আর একটা একটু সামনে গিয়ে আছে। তো আমরা এখন হোটেলের ভিতর ঢুকে যাচ্ছি। আমাদের ওই সামনে থেকে সবাইকে প্রত্যেকটা রুমের চাবি দেওয়া হবে। তো চাবি নিয়ে তারপরে আমরা ওপরের দিকে যাব। দেখুন কত সুন্দর, পুরোটা সবুজ আর গাছ দিয়ে ভর্তি, পুরোটাই গাছে ভর্তি। তো আমরা এই যে ওপরে চলে এসেছি, এখন আমরা ঘরের দিকে চলে যাচ্ছি, রুমের দিকে। আমাদের চাবি দিয়ে দিয়েছে। আমাদের সেকেন্ড রুমটা ছিল উপরে উঠেই। আমরা এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হব, হাত মুখ ধুয়ে, তারপরে আবার একটু পরেই নিচে নামতে হবে। আমরা এই যে রুমে চলে এসেছি, বাকিরাও সবাই সবার ঘর রুমে চলে গেছে, আর আমরাও চলে এসেছি। আমরা এখন ফ্রেশ হয়ে নেব, নিয়ে নিচে যাব। নিচে একটি অনুষ্ঠান আছে, সেটি দেখতে যাব। তো আমরা ফ্রেশ হয়ে যে নিচে চলে এসেছি। এখানে পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, ঠাকুর দুটো খুবই সুন্দর, মন্দিরটাও খুবই সুন্দর ছিল। ঠাকুর দুটোকে এইখানকার বাগানের যে সমস্ত ফুল, সেই ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা হচ্ছিল, একজন পুজো দিচ্ছিল। তো আমরা এই যে বিকালবেলা চলে এসেছি, বিকেলে স্ন্যাক্স খেতে আর অনুষ্ঠান দেখতে। বিকেলে চাউমিন ছিল স্ন্যাক্সে, তার সাথে এখানকার যে বিখ্যাত নাচ, সেই নাচ করা হবে। তো সেটা দেখতে আমরা চলে এসেছি, মেয়েরাও চলে এসছে এখানে।
তা আপনারা তো দেখলেন এখানকার নাচ। তো এই নাচটাকে কি বলে আমার ঠিক এখন মনে পড়ছে না, আপনারা যদি জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার এখন ঠিক মনে পড়ছে না। তো ওনাদের সাথে আমাদেরও নাচ করতে বলছিল, তাই আমরা সবাই গেছিলাম ওনাদের সাথে নাচ করতে অল্প কিছুক্ষণের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটা লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আর সুন্দরবনের নেক্সট ভিডিওতে পার্ট 2-তে আপনাদের আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানো হবে। আমরা আরও কত কিছু দেখেছি, কত জায়গায় ঘুরেছি, কি কি খাওয়া দাওয়া হলো, সেই সমস্ত কিছু আপনাদের নেক্সট ভিডিওতে দেখানো হবে সুন্দরবন পার্ট 2-তে। তো প্লিজ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।